নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সপ্তম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। যাদের মেজর সাবজেক্ট এডুকেশন, আজকের এই ভিডিওটিতে আমরা সপ্তম সেমিস্টারের এডুকেশনের প্রত্যেকটা পেপারের মানে মেজরের পেপারের যে সিলেবাসের টাইটেল এবং অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চের কী পার্থক্য সেটা আলোচনা করব। দেখো, সপ্তম সেমিস্টারে অনার্স উইথ রিসার্চ আর অন্যদিকে অনার্স উইদাউট রিসার্চ এই দুটো ছাত্রছাত্রীদের জন্য সিলেবাসের কোনো পার্থক্য নেই। ধরো, রাহুল নামে একটা স্টুডেন্ট, তার 75% বা তার প্লাস স্কোর রয়েছে, সে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করছে। অন্যদিকে ধরো বাপ্পি নামে একটা স্টুডেন্ট, যে কিনা 75%-এর নিচে স্কোর রয়েছে এবং সে সাধারণ 4 বছরের যে অনার্স ডিগ্রি, যেটাকে আমরা উইদাউট রিসার্চ বলছি, সেটা নিয়ে পড়ছে। তো সপ্তম সেমিস্টারে রাহুল এবং বাপ্পিকে একই সিলেবাস পড়তে হবে। রাহুল যে সিলেবাস পড়বে, বাপ্পিকেও ঠিক একই সিলেবাস পড়তে হবে। মেজর 17 পড়তে হচ্ছে, 18 পড়তে হচ্ছে, মেজর 19 পড়তে হচ্ছে। তার পাশাপাশি মাইনরের একটা পেপার এমআই লিখে দিলাম, এমআই 7 পড়তে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সপ্তম সেমিস্টারে রাহুল এবং বাপ্পিকে মেজর 17, 18, 19 এবং তার পাশাপাশি মাইনর 7 পড়তে হচ্ছে। বোঝা গেল? তাহলে অনেকের প্রশ্ন, অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কোথায়? দেখো, এই দুটোর মধ্যে আসল পার্থক্য আমাদের অষ্টম সেমিস্টারে দেখা যাবে। একটু যদি সহজ ভাষায় বলি, রাহুল যে কিনা 75%-এর বেশি স্কোর পেয়ে অনার্স নিয়ে পড়ছে, আর অন্যদিকে বাপ্পি যার স্কোর 75%-এর কম আছে, সে সাধারণ 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ছে। যখন এই দুইজন অষ্টম সেমিস্টারে যাবে, তখন বাপ্পিকে, যে কিনা 75%-এর কম স্কোর পেয়েছে, তাকে কি করতে হবে? তাকে মেজরের 20 নম্বর পেপার পড়তে হবে, মেজর 21 নম্বর পেপার পড়তে হবে, মেজর 22 নম্বর পেপার পড়তে হবে, মেজর 23 নম্বর পেপার পড়তে হবে। এতগুলো মেজর পেপার পড়তে হবে। তার পাশাপাশি মাইনরের একটা পেপার পড়তে হবে, যেটাকে আমরা এমআই 8 বলবো, মানে মাইনরের 8 পেপারটা পড়তে হচ্ছে। আর রাহুলকে অষ্টম সেমিস্টারে গিয়ে এতগুলো মেজর পেপার নিয়ে পড়াশোনা করতে হবে না, কারণ সে রিসার্চ নিয়ে পড়ছে। তার রিসার্চ বেসড একটা 12 ক্রেডিটের যে প্রজেক্ট বা ডিজার্টেশন, সেটা জমা করতে হবে। মেজরের একটা পেপার পড়তে হবে তাকে, মেজরের একটা পেপার, যেটা হচ্ছে মেজর 20। তো অষ্টম সেমিস্টারের গল্পটা আগেই জানিয়ে দিলাম। অনেকেরই প্রশ্ন যে অনার্স আর অনার্স উইদাউট রিসার্চ এবং অনার্স উইথ রিসার্চ এগুলোর মধ্যে পার্থক্য কী, সেটা আসলে বুঝতে পারলে। তো রাহুলকে মেজর 20, তার পাশাপাশি মাইনরের যে পেপারটা মাইনর 8 সেটা পড়তে হবে। আর 12 ক্রেডিটের ডিজার্টেশন বা প্রজেক্ট টাইপের যে ব্যাপারটা থাকবে, রিসার্চ প্রজেক্ট বা ডিজার্টেশন, সেটা জমা করতে হবে। তো যাই হোক, তোমরা এখন সপ্তম সেমিস্টারে রয়েছে, সপ্তম সেমিস্টারেই মনোযোগ দাও। সপ্তম সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হবে। আমি সিলেবাসগুলো তোমাদের সামনে শেয়ার করব। মেজর 17 বলে রয়েছে, মেজর 18, মেজর 19। তোমরা এই 3টা পেপারেরই কিন্তু আমাদের কাছে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র পেয়ে যাচ্ছ, যেটার প্রাইস 1550 টাকা থেকে শুরু হচ্ছে। আর এই প্রাইসটা 1650 টাকা পর্যন্ত যেতে পারে বা পরবর্তীতে আরও বাড়তে পারে। এই 1550 টাকায় মেজর 17, 18, 19 থেকে যা যাবতীয় পড়তে হবে 3টা পেপার থেকেই পেয়ে যাচ্ছ। বিস্তারিত জানার জন্য নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর রয়েছে, এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত আরও বিস্তারিত বিষয়গুলো তোমরা জেনে নিতে পারো। তবে এতটুকু মাথায় রাখবে, কেউ যদি বাংলা ভার্সনেরও নোট চায় সেও পাবে, কেউ যদি ইংলিশ ভার্সন নোট চায় তাকে একটু বেশি অর্থ প্রদান করতে হতে পারে। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে অর্থটা বেশি দিতে পারে, মানে বেশি হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, যোগাযোগ করো, বোঝো, নোটপত্রগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই পেমেন্ট করে নোটগুলো নিয়ে নিও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এক একটা পেপারের যে সিলেবাস, সেই পেপারের সিলেবাসের ভিতরে প্রবেশ করে কতগুলো অধ্যায় রয়েছে, কি পড়তে হবে না পড়তে হবে, কোন টপিক থেকে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো ব্রেকডাউন করার চেষ্টা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।